সময় না মাকে জিজ্ঞেস করতাম, মা তোমার হাতের আঙ্গুলগুলোতে আংটি নেই কেন? মা তোমার নেইলগুলোতে নেল পলিশ পরা নেই কেন? মা তোমার হাতের চামড়াগুলো না একটু কুঁচকে কুঁচকে গেছে, খসখসে মতো হয়ে গেছে, কেন এরকম হয়েছে মা? তো মা একটু হেসে বলতো, এখন আর সময় পাই না রে, কাজের চাপে হাতগুলো এখন এরকম হয়ে গেছে। আর আমাকে যখন মা কোনো কাজের কথা বলতো, আমি বলতাম, না আমার নেলগুলো ভেঙে যাবে, না আমার নেল পালিশগুলো উঠে যাবে। আর ওই যে মাকে বলতাম, মা তোমার পুড়ে গেছে, কেটে গেছে, তোমার জ্বালা করছে না? মা বলতো, না রে এখন আর অত জ্বালা ঢালা করে না, হাতের চামড়া মোটা হয়ে গেছে। ঠিক তেমনই এই যে কত ছ্যাঁকা পোড়া এখন যে আমাদের কত কিছুই লেগে যায়, কিন্তু কাউকে দেখাতে পারি না, কারণ আগে সব কিছু বাবাকে দেখাতাম। এখন যে বাবা থাকে অনেক দূরে, আমিও থাকি অনেক দূরে, তাই কাকে আর দেখাবো। তাই এখন মা হয়েছি বলে বুঝতে পারছি কাজের এত চাপ, সংসারের সমস্ত রকম কাজ করে নিজের জন্য আর কিছুই ভাবা হয় না। তো অবশেষে আজকে সকালে বসে বসে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন মাকে বলতাম, মা তোমার হাতটা এরকম হয়েছে কেন? এই যে সময়ের সাথে সাথে তার উত্তরটা এখন আমি পেয়েই গেলাম, যে কী কারণে মায়ের হাতগুলো, এত সুন্দর হাতগুলো এরকম হয়ে গেছিলো। সেই আমারও তাই মনে পড়ছে, কত সুন্দর হাতগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতাম। এখন নিজের জন্য একটুও টাইম হয় না, কারণ মা হয়েছি। প্রত্যেকটা কাজ করেও এখন অনেক সময় সেই একটুখানি মনও কারো পাওয়া যায় না। তো এটাই হয় মেয়েদের। তবে হ্যাঁ, আমরা নারী, আমরা সবই পারি। একটা সময় আবার একটু নিজের জন্য চর্চা করলে সব আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এখন হাতগুলো মায়ের মতনই হয়ে গেছে। মিস ইউ মা।